আসসালামু আলাইকুম। প্রবাসী নিউজ টিভি চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। এই ভিডিওটি সকল কাতার প্রবাসী ভাই ও বোনদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওতে প্রথমে কাতার আজকের কিছু জরুরি সংবাদ জানিয়ে দেব, তারপর আপনাদের করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর সহ নতুন ভিসা এবং রি-এন্ট্রি পারমিট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন বিস্তারিত আলোচনা শুরু করা যাক। প্রথমেই জানিয়ে দেব কাতারের আজকের কিছু জরুরি সংবাদ। প্রথমেই থাকছে কাতারে একদিনে 10,000 মানুষের করোনা টেস্ট। কাতারে গত 24 ঘন্টায় 10,764 জনের করোনা টেস্ট করা হয়েছে। এখন পর্যন্ত কাতার স্বাস্থ্য কর্তৃপক্ষ মোট 9,95,459 জনের স্বাস্থ্য নমুনা পরীক্ষা করেছে। গত 24 ঘন্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 227 জন। এদের মধ্যে 192 জন কাতারে বসবাসরত ছিলেন এবং 35 জন সম্প্রতি বিদেশ থেকে ফিরে এসেছেন। অন্যদিকে গত 24 ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন 212 জন। ফলে কাতারে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হওয়ার পর মোট সুস্থ ব্যক্তির সংখ্যা 1,30,414 জনে পৌঁছালো। এদিকে গত 24 ঘন্টায় কাতারে করোনায় কারোর মৃত্যু হয়নি। এখন পর্যন্ত কাতারে করোনায় মৃত্যুবরণকারী ব্যক্তির সংখ্যা 232 জন। কাতারে করোনাজনিত কারণে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন 303 জন। অসুস্থদের মধ্যে আইসিইউতে মোট চিকিৎসাধীন রয়েছে 37 জন। এখন জানিয়ে দেব আপনাদের করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরসমূহ। সকল প্রবাসী ভাইদের কমেন্টের ভিতর থেকে কিছু কমেন্ট যাচাই বাছাই করে আমি সেই কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো চলেন প্রশ্নগুলো দেখে আসি। প্রথমেই শামসুল ইসলাম ভাই নামের এক ভাই প্রশ্ন করেছেন যে ভাই কাতারে ফ্যামিলি ভিসা চালু আছে কিনা। এই প্রশ্নের উত্তরে বলবো ভাই আপাতত যারা নতুন ফ্যামিলি ভিসায় কাতারে যেতে চান তাদের জন্য ফ্যামিলি ভিসা চালু নেই, কিন্তু যারা আগে কাতারে ফ্যামিলি ভিসায় থাকতেন তারা কাতারে যেতে পারবেন। আর নতুন করে যারা যেতে চাচ্ছেন তাদের জন্য আপাতত ফ্যামিলি ভিসা চালু নাই। যখন ওয়ার্ক পারমিট ভিসা চালু হবে তখন একসাথে ফ্যামিলি ভিসাও চালু হবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর রুবেল নামের এক ভাই প্রশ্ন করেছেন যে ভাই কাতারে কোয়ারেন্টাইন কি ডিসেম্বর মাস পর্যন্ত আছে। এই প্রশ্নের উত্তরে বলবো জি রুবেল ভাই, কাতারে ডিসেম্বর মাসের 31 তারিখ পর্যন্ত কোয়ারেন্টাইন আছে। এরপর এমডি পিরোজ ভাই প্রশ্ন করেছেন যে ভাই আমি ছুটিতে দেশে যেতে চাই, দোহা থেকে কি আপ ডাউন টিকিট দিতেছে কিনা। উত্তরে বলবো জি ভাই, আপনি দোহা থেকে আপ ডাউন টিকিট পাবেন, কিন্তু টিকিটের দাম একটু বেশি আছে। এরপর ওমর ভাইয়ের নামের একজন প্রশ্ন করেছেন যে আমার কপিল এন্ট্রি পারমিটের জন্য আবেদন করেছে আগেই, এখন কি আবার নতুন করে করা লাগবে কিনা। এই প্রশ্নের উত্তরে বলবো আপনার কপিল যদি এন্ট্রি পারমিটের জন্য আগেই আবেদন করে তাহলে আর করতে হবে না। যদি আপনার কপিল এন্ট্রি পারমিটের জন্য আবেদন করার পর সেই আবেদন যদি রিজেক্ট দেখায় তাহলে আবার করতে হবে। আর যদি আন্ডার রিভিউ দেখায় তবে আর করতে হবে না, কিছুদিন পরে এন্ট্রি পারমিট হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ। জবলু মিয়া নামের এক ভাই প্রশ্ন করেছেন যে দেশে গেলে এন্ট্রি পারমিট লাগবে কিনা কাতারে ফেরার সময়। জবলু মিয়া ভাইকে বলবো যদি দেশে আসার পর এন্ট্রি পারমিটের মেয়াদ থাকে তাহলে করতে হবে না, আর যদি মেয়াদ শেষ হয়ে যায় তাহলে এন্ট্রি পারমিট আপনার কোম্পানির কাছ থেকে আবার পুনরায় নিতে হবে। এরপর এমডি সুজন ভাইয়ের নামে একজন প্রশ্ন করেছেন যে ভাই আমার মেডিকেল হয়েছে, ভিসা হয়েছে, ম্যান পাওয়ার কার্ডের জন্য আবেদন করেছি, করোনার জন্য সব কিছু আটকে গিয়েছে, তো এখন কি আমি কাতারে যেতে পারবো কিনা। জি ভাই, করোনার স্বাভাবিক পর্যায়ে হলে যখন কাতার সরকার লোক নেওয়া শুরু করবে তখন আপনি যেতে পারবেন। আশা করি উত্তরটি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, আশা করি আপনাদের প্রশ্নের যথাযথ উত্তর পেয়েছেন। আর যাদের কমেন্টের উত্তর দিতে পারলাম না তাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। আমি চেষ্টা করব পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার। তো এই পর্যন্ত আজকে, সবাই সুস্থ এবং ভালো থাকবেন। পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে হাজির হব, সেই পর্যন্ত ধন্যবাদ।